আপনার মনের কথাটা একটু বলেন। প্রথম মিজান ভাই এনে দোকান দিছে বুঝছেন, আমরা খাইতাম পারছি শান্তি মতন করা ভাত 100 টাকা খাওয়াইছে, ঠিক আছে, খুবই সুন্দর মতন খাইতাম পারছি, এই হলো মূল্যবান কথা। ঠিক আছে। উনি এখন জানে বাইরে নেওয়ার পর হচ্ছে কোন আমরা ভালো মতো করা ভাত খাইতে পারি না একটু শান্তি মতো, ঠিক আছে। তাহলে আমরা কম টাকা আমরা করা ভাত এনে খাইতাম পারি। এখন এই টাকাটা মানে এখন বড় লোকদের জন্য আপনারা খাইতে পারতাছি না। অনেক বিভিন্ন ধরনের লোক আসে বুঝছেন, সিরিয়ালে থাকে, মানে অনেক রিক্সা চালাইতাম পারি না, রিক্সা চালাবো নাকি ভাত খাবো, ঠিক আছে, কতক্ষণ বসে থাকবো। এই যে আপনারা দেখুন রিস্কালারদের অভিযোগ, আপনারা মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। তারা আগে মিজানের এখানে খেতে পারতো যখন 2 কেজি গরুর গোশত আনতো। এই যে দেখুন তার জন্য তারা খাইতে পারতেছে না। যারা বড় লোক ইউটিউবার, যারা এই ক্যামেরাম্যান পার্সনরা আছে, তাদের জন্য এখন তারা খাইতে পারে না, সিরিয়ালি পায় না, তারা খাবে যে তারা অভিযোগ জানাচ্ছে। আপনি কিছু বলেন। ভাই আমি এসেছি আজকে 3 দিন ধরে, কোনো একদিনের খাবার পাই না, কেবল বাঘেই পাওয়া যায় না, প্লেটই পাওয়া যায় না, কিভাবে খাবো কোন? আজকে 3 দিন মতো আমি এই জায়গাতে ঘুরে যাই। আপনারই বলেন এই খাবার কাদের জন্য সে রাঁধছে? তারা বলে বিদেশের থেকে সে বলে অনুদান পায়। এই অনুদান কারা খায়? আপনারা একটু ভালো করে দিয়ে জাস্টিফাই করবেন। আর আমার এই চ্যানেল থেকে, আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগার ফারুক 3, আপনারা এই পেজে কমেন্ট করবেন, জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি এখানে কিন্তু ভিডিও করতে আসি নাই, আমি শুধু আসছি এখানে গরিব মানুষের কথা তুলতে, যে এই খাবার কাদের জন্য। এই খাবার হচ্ছে কি একমাত্র গরিব অসহায় মানুষের জন্য। রিক্সা চালক, সিএনজি আলা, ঠিক আছে, বাস আলা, তারা খাইতে পারতেছে না, খাইতেছে স্থানীয় লোক। কেন? তাদের বাসায় কি ভাত নাই? এই যে তার কথাটা শুনছেন, তার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। স্থানীয় লোকরা ভাত খায় এখানে, অনেক দূর দূর থেকে লোক আসে, এখানে খেতে পারে না, ঠিক আছে। রিক্সাওয়ালারা খাইতো আগে, এখন খাই স্থানীয় লোকরা। আচ্ছা, আমি ধন্যবাদ ভাইয়া, তোমার কথা শুনলাম। আমি আরেকটা লোক, এখানে আরেকজন আমার পথচারী ভাই আছে, যারা সারাদিন রিক্সা চালায় এই রোডেই। ভাই আপনার কোনো কথা, যদিও কোনো অভিযোগ থাকে একটু বলতে পারেন। আচ্ছা, তার কোনো অভিযোগ নাই, তার তো বন্ধুরা এই হলো মূল কথা। এই যে আমাদের কাকা আছে, কাকা আপনি যে আগে এই জায়গায় যে ভাত খেতেন, আপনি আগে কি খেতে পারতেন? এখন কি আপনি খেতে পারেন? আচ্ছা, এখন তো উনি এখানে ভাত খায়। তো আগে যেভাবে একটা যানজট কম ছিল, তো এখন সে বলছে এখানে ভাত খেয়ে এখন সিরিয়ালে ভাত পাবে কিনা যায় না। একটু কথা বলুন, আপনি একটু জোরে বলেন। এখানে এই যে ভাত পাওয়া যায় না, এই যে সে বলছে এখানে ভাত পাওয়া যায় না, এটা তার মুখের কথা, সত্য কথা। এই যে আমরা এই খাবারটা শুধু একমাত্র হচ্ছে পথচারী মানুষের জন্য, যারা রিক্সা চালায়, যারা দিনমজুর, তাদের জন্য এই খাবার এখন খাচ্ছে কে? বড় লোক, যারা নিম্ন শ্রেণীর লোক তারাও খাচ্ছেন, বড় লোকেরাও খাচ্ছেন, ইউটিউবাররা খাচ্ছেন, ক্যামেরা পার্সনরা খাচ্ছেন। তাদের জন্য এই খাবার তারা পথচারী লোকেরা খেতে পারে না।